নিউজ 18 বাংলা মেরুমেলা রয়েছে আপনাদের সঙ্গে। খবর দিনভরের শুরুতে যে খবরে নজর, ভোটের পর তৃণমূল কর্মীর মৃত্যু, পুলিশ হেফাজতে মৃত্যু, মৃত কর্মীর বাড়িতে যেতে গিয়ে বিক্ষোভের মুখে পড়া, প্রতিবাদ তুঙ্গে নিয়ে যেতে তিনটে ইস্যু পেয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি চেষ্টাও করেছিলেন, কিন্তু পরদিনই হালিশহরে গিয়ে পরিস্থিতির রাশ নিজের হাতে নিয়ে নিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। দিলেন রাজধর্মের বার্তা, পাল্টা প্রশ্ন তুলে দিলেন মমতা জামানাকে নিয়ে। হাসনাবাদের খাঁপুকুর গ্রামে নমিতা মণ্ডলের উঠোনে বসে ভাত, ট্যাংরা মাছের ঝোল আর ওল আলুর তরকারি খেয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। রাজনীতিতে খুব চর্চা হয়েছিল এই খাবার, সকলে বলেছিলেন মমতার থালা আর খাবারটা খুব ভালো চেনে। কমলিকা দি আমার সঙ্গে আছে এই মুহূর্তে। কালকে হালিশহরে গিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, তার থালাতেও তিনটে খাবার পড়েছিল। একটা হচ্ছে তার দলের দলীয় কর্মীর মৃত্যু, ভোটের পর মৃত্যু, 2 হচ্ছে পুলিশ কাস্টাডিতে মৃত্যু, আর 3 হচ্ছে তিনি যখন দলীয় কর্মীর বাড়িতে যাচ্ছেন তখন তার গাড়ির ওপর হামলা বা বিক্ষোভ, জনরোষ, যাই হোক, যেটাকে তিনি যা খুশি টার্ম দিতে পারতেন। কিন্তু তিনি কি গ্রাসটা নিতে পারলেন না শুভেন্দু অধিকারী আজ গিয়ে তার খাওয়াটা বিস্বাদ করে দিলেন? এটা আমরা এরকমভাবে বলি প্রদীপ, বাড়া ভাতে ছাই পড়লো, একেবারে এটাই বলা যেতে পারে। কারণ উনি তো কাল গেলেন, কিন্তু যাওয়ার পরে এবং এই সব জনরোষ, হামলা যা যেরকম তুমি বলছো সেটা আমরা ধরে নিতে পারি, কিন্তু তার সঙ্গে সঙ্গে যদি আমরা এটা দেখি যে উনি যাদের সঙ্গে দেখা করতে গেছিলেন তাদের সঙ্গে কি দেখা করতে পারলেন? যার বাড়িতে মৃত্যু হয়েছে তার বাড়ির লোকের একজনের সঙ্গে দেখা করতে পারেন, কিন্তু স্ত্রী বা মা তার সঙ্গে কেন দেখা করতে পারলেন না? তাদের শরীর খারাপ ছিল, তারা কাল দেখা করতে পারলো না, তারা কিন্তু আজ দেখা করে নিল। আর এখানেই ওই যে বাড়া ভাতে ছায়ের কথাটা বললাম, গ্রাসটা টেনে নিল। কি অনির্বাণ? নিশ্চিতভাবে। এবং সেক্ষেত্রে আমি কমলিকার কথা কমলিকা যেখানে শেষ করো সেখান থেকে শুরু করি। যারা দেখা করতে কাল পারলেন না এবং আজকে পারলেন, তাদের জন্য শুভেন্দু অধিকারী কি রাখলেন? শুভেন্দু অধিকারী শুধু তাদেরকে 10 লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়ারই চেষ্টা করলেন। এটা তো সরকারের দেওয়া কর্তব্য, মানে এটা ঘটনা। শুভেন্দু অধিকারী বলো বা অন্য যে কোনো শাসক এই 10 লক্ষ টাকা ক্ষতিপূরণটা দিয়ে কিন্তু সত্যি সত্যি বিরাট কোনো কারোর ক্ষেত্রে কেউ কোনো মাথা কিনে নেন না। মমতা বন্দ্যোপাধ্যায় যাদেরকে দিয়েছেন মাথা কিনে নেননি। সরকারের পুলিশ তার কাস্টাডিতে হেফাজতে থাকাকালীন কোনো নাগরিকের মৃত্যু মানে এটা সরকার এবং পুলিশের দায়। নিশ্চিতভাবে সরকারকে সে দায়িত্ব পালন করতে হবে। ঘটনাটা সেখানে নয় যেখানে কমলিকা বললো দেখা করা, তারপর আরেক কদম এগিয়ে শুভেন্দু অধিকারী কি করলেন? সরাসরি তাদেরকে চাকরি দিতে পারছেন না, এই মুহূর্তে আইনে আটকাচ্ছে। কিন্তু এমন একটি পরিবার, যে পরিবারের কাউন্সিলরের স্বামী মারা গিয়েছেন, সেই কাউন্সিলর, প্রাক্তন কাউন্সিলর, তিনি তৃণমূলের কাউন্সিলর প্রাক্তন, তার সঙ্গে দলের কর্মী বলেই মমতা বন্দ্যোপাধ্যায় গিয়েছিলেন সেই বাড়িতে। অভিযোগ ছিল তৃণমূলের কর্মীকে পুলিশ লকআপে পিটিয়ে মেরে দেওয়া হয়েছে কাউন্সিলরের স্বামী বলে। অথচ তাকে তিনি তার অ্যাটেন্ডেন্ট হিসেবে, অর্থাৎ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী প্রাক্তন তৃণমূল কাউন্সিলরকে, মারা যাওয়া তৃণমূল কর্মীর স্ত্রীকে তার অ্যাটেন্ডেন্ট হিসেবে তিনি নিয়োগ করলেন। ভবিষ্যতে তার চাকরি পাকা হবে বছর খানেক পরে, যেরকম নিয়ম আছে প্রশাসনিক যে আইন আছে ইত্যাদিতে। একেবারে নিজের বৃত্তের মধ্যে, বিশ্বাসের বৃত্তের মধ্যে নিয়ে এলেন। এটা শুধুমাত্র মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়া ভাতে ছাই দেওয়া নয়, আগামী কয়েক মাস ভাতের থালা, মানে রাজনীতির ভাতের থালা বাড়তে না দেওয়ার মতো সামিল। শুধু তাই নয়, মমতা বন্দ্যোপাধ্যায়কে রাজনৈতিক রাজধর্মের একটা পাঠ পড়িয়েছেন শুভেন্দু অধিকারী। সে বক্তব্যটা শুনে নেব, তারপর আসছি। আপনি 15 বছরে 315 জন বিজেপি কর্মীকে খুন করেছেন, এর সাথে অভয়ার মতো ইনসিডেন্ট অসংখ্য। আপনি কোথাও একবারও কোনো আপনার অপোজিট থটের লোকের বাড়িতে গিয়ে সহানুভূতি দেখিয়েছেন এই উদাহরণ নেই। যিনি তৃণমূল কংগ্রেসের এখানকার কাউন্সিলর, তার বাড়িতে রাজ্যের মুখ্যমন্ত্রী হাই লেভেল টিম নিয়ে এসে পরিবার যা যা চেয়েছে প্রাথমিকভাবে সেটা পূরণ করার মধ্য দিয়ে একটা মুখ্যমন্ত্রীর শুধু দলের নয় রাজ্যের, এটা আপনাকে আমি বুঝিয়ে দিয়ে গেলাম, শিখিয়ে দিয়ে গেলাম। যেটা আপনি করতে পারেননি সেটা শুভেন্দু অধিকারী করার চেষ্টা করলেন। একটু অদ্ভুত রকমের না? শুভেন্দু অধিকারী মমতা বন্দ্যোপাধ্যায়কে বলছেন শিখে নিন আমার থেকে, ক্লাস নিন, এরকম। কারণ শিখতে তো হবে। কেন এই কথাটা বলছি? এমনি কথাটা বললাম না। আমরা যদি দেখি জেপি নাড্ডা, সর্বভারতীয়, তো একটা সর্বভারতীয় দলের একটি সর্বভারতীয়
সভাপতি ছিলেন, সেই সময় তার উপর যখন হামলা হলো, সমস্ত কিছুর পরে একটা ফোন তো করতে পারতো, করেননি। দিলীপ ঘোষ বারংবার তিনি মার খেয়েছেন, কিছু করেননি। খগেন মুর্মু একদম হ্যাঁ স্মরণ করে দিন, নাড্ডা গাড্ডা চাড্ডা মনে আছে তোমার? এবং সেটা মানে এই যে জিনিসটা, অর্থাৎ আমার দলীয় কর্মী নয়, আমার অন্য দলের কর্মী, এবং শুধু তাই নয়, এমন দলের কর্মী যাদের সঙ্গে মানে আদায় কাজ করার সম্পর্ক, সেখানে মুখ্যমন্ত্রী চলে গেলেন, চলে গিয়ে এত কিছু করলেন। সুতরাং এই যে শিক্ষা, এই শিক্ষা তো মমতা বন্দ্যোপাধ্যায়কে নিতেই হবেন, কারণ আমরা দেখেছি ওই জেপি নাড্ডা থেকে একেবারে শেষ মুহূর্তে গিয়ে খগেন মুর্মুর ওখানে কিছুটা তাও বোধ উদয় হয়েছিল। কি অনির্বাণ? আচ্ছা কমলিক, আমি এই প্রসঙ্গে তোমাকে জিজ্ঞাসা করবো, তুমি খগেন মুর্মুর কথা বলছিলে, খগেন মুর্মুর প্রসঙ্গ আজকে কুণাল ঘোষও উল্লেখ করেছেন যে মমতাও মানে কুণাল বাবুর দাবি মমতাও রাজধর্ম পালন করেছেন, খগেন মুর্মুকে দেখতে গিয়েছিলেন। একবার শুনে নিই সে কথাটা। খগেন মুর্মু জখম হয়েছিলেন, সেখানেও তো সেই জনরোষ কথাটা প্রযোজ্য, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় তাকে নিজে হাসপাতালে দেখতে গিয়েছিলেন এবং যারা যারা দোষী তাদের বিরুদ্ধে যেন পুলিশ ব্যবস্থা নেয় কড়া নির্দেশ দিয়েছিলেন। আমরা শুনলাম প্রদীপ কুণালবাবুর বক্তব্য, এবং আমার শুধু একটাই প্রশ্ন, আমি সাংবাদিক সম্মেলনে থাকলে আমি এই প্রশ্নটা করতাম কুণালবাবুকে। আচ্ছা, মমতা বন্দ্যোপাধ্যায় দেখতে তো গেলেন, কুণাল ঘোষের বক্তব্য অনুযায়ী তদন্তের আশ্বাসও দিয়েছিলেন, সেই তদন্তে গ্রেফতার হয়েছিল কে? এটাই প্রশ্ন, কারণ শুভেন্দু অধিকারী আজ স্বীকার করে নিয়েছেন যে পুলিশে কাস্টোডিয়াল ডেথটা হয়েছে। তিনি বলেছেন কোনো সন্দেহ নেই কাস্টোডিয়াল ডেথ হয়েছে এবং সংশ্লিষ্ট থানার ওসিকে তিনি ক্লোজ করার কথা বলেছেন। পুলিশের লকআপে বা হেফাজতে মারা গেছে, এটা তো দিনের আলোর মতো সত্যি। কতটা শারীরিক অত্যাচারে মারা গেছে বা কিভাবে মারা গেছে এটা আমি বা ডিজিপি সাহেব বলতে পারবো না। পুলিশের গাফিলতি প্রমাণিত, কারণ তাদের কাস্টডিতে মারা গেছে। থানার আইসি কে ক্লোজ করছি, আর আইও ইনভেস্টিগেটিং অফিসার তাকে সাসপেন্ড করছি। ম্যাজিস্টেরিয়াল ইনকোয়ারি এক্ষেত্রে প্রোটোকল ম্যান্ডেটারি। এখানে কুণাল ঘোষ আরেকটা প্রশ্ন তুলেছেন পাল্টা। তিনি বলেছেন যে যদি শুভেন্দু অধিকারী গিয়ে ক্ষতিপূরণ দেন, চাকরি দেন, সেটা হয়ে যায় মানবিকতা, সরকারের কর্তব্য, কিন্তু যখন মমতা বন্দ্যোপাধ্যায় আরজি করের নির্যাতিতা ডাক্তারের বাবা মাকে আর্থিক সাহায্য দিতে চেয়েছিলেন তখন সেটা হয়ে গিয়েছিল ঘুষ, কেন হবে? শুভেন্দু অধিকারী সরকারি নিয়ম মতো 10 লক্ষ টাকা দিয়ে ঠিক কাজ করেছেন। ওই একই কাজ যখন আরজি করের ক্ষেত্রে তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় করেছিলেন, তখন কেন বলা হয়েছিল ঘুষ দেওয়ার জন্য, মুখ বন্ধ করার জন্য? তাহলে ওইটা দিলে ঘুষ আর এইটা দিলে রাজধর্ম? অনির্বাণ, দুটো কি এক? এক নয়, একটাই কারণে। কি জানো, আরজি করের পরে কি ঘটেছিল? মমতা বন্দ্যোপাধ্যায় যে সমস্ত পুলিশ আধিকারিক বা কর্তৃপক্ষের জায়গা থেকে যারা উচ্চ পদাধিকারী, তাদের কি পুরস্কৃত করেছিলেন না তিরস্কৃত করেছিলেন? শুভেন্দু অধিকারী তো আজকে যে পুলিশকর্মী এর সঙ্গে যুক্ত থাকতে পারেন বলে সন্দেহ করা হচ্ছে, খুব স্বাভাবিক নিয়মে তদন্তের সভ্য সমাজে তাদেরকে যাতে প্রক্রিয়া থেকে বাদ রাখা যায় তার জন্য তাদের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নেওয়ার কথা বলেছেন। মমতা বন্দ্যোপাধ্যায় কি করেছিলেন? বিনীত গোয়েলকে শিরদাঁড়া যখন নিয়ে গেল ছাত্রছাত্রীরা, বাচ্চারা, তখন পর্যন্ত তিনি রাজি নন যে তিনি বিনীত গোয়েলের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেবেন। এবং সেই রাত্রে আমার মনে আছে, আমি কভার করছিলাম, রাত্রি 2টোর সময় তিনি বেরিয়ে এসে বলল বিনীতকে আমি অন্য কাজে দিচ্ছি। তার দোষ কি তার গুণ সেটা অন্য বিষয়, কিন্তু যার বিরুদ্ধে অভিযোগ উঠছে তার বিরুদ্ধে তদন্ত তো দূরে থাক, তিনি বলছেন বিনীতকে আমি অন্য কাজে দিচ্ছি, অর্থাৎ মানছেন না। দিনের পর দিন মানে বছরের পর বছর তুমি বিভিন্ন এজেন্সি কভার করেছো, এস্টিমড এজেন্সি, সিবিআই, ইডি তো বটেই, ফোর্সেস বলতে আমরা যেগুলোকে বুঝি, অ্যান্টি টেররিস্ট অ্যাক্টিভিটিস কভার করেছো। আচ্ছা, তুমি আমাকে বলো তো, যে অপদার্থ পুলিশ কমিশনার আরজি করের রাতে দাঁড়িয়ে বলে একসঙ্গে 10,000 লোক আধ ঘন্টার নোটিশে চলে এসছে, পুলিশ কি করে জানতে পারবে? আমি জানতে পারিনি, যদি এটাকে ফেলিওর বলেন তাহলে এটা ফেলিওর। আমি প্রশ্ন করেছিলাম, রেখে গিয়েছিলেন প্রচণ্ড। আচ্ছা, তারপরে তাকে এসটিএফ এর দায়িত্ব দেওয়া যায়? মানে যিনি কলকাতার পুলিশ কমিশনারের দায়িত্ব পালন করতে পারেন না, তিনি অ্যান্টি টেররিস্ট অ্যাক্টিভিটি কন্ট্রোল করবার দায়িত্ব পালন করতে পারবেন? আরেকটা কথা বলবো যে সেই দিন বিকেলে সেখানেও আমি ছিলাম, যখন প্রথম এই খবরটা সামনে আসে, কমিশনার যান, আমরা জিজ্ঞেস করি, তিনি তো নাম বলে দিয়েছিলেন, তিনি অভয়ার নাম বলে দিয়েছিলেন, এবং তারপরেও কিন্তু তাকে কোনো তিরস্কার করা হয়নি। কোর্টে প্রসঙ্গটা উঠেছিল যে পুলিশ কমিশনার নাম প্রকাশ করে ফেলেছেন। আচ্ছা, প্রশাসনিক প্রধান হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায়ের ব্যর্থতা আরজি করে প্রমাণ হয়ে গেছে। তিনি কি রাজনীতিক হিসেবেও ব্যর্থ? কারণ ভিখারি পাসওয়ানের কেসটা যেভাবে সফলভাবে তিনি নিয়ে গেছিলেন এবং ভিখারি পাসওয়ানের কে নিয়ে যে সফল আন্দোলন করেছিলেন, শুধু তাই নয়, ভিখারি পাসওয়ান উধাও হয়ে যাওয়ার সময় তার স্ত্রী অন্তঃসত্ত্বা ছিল, পরে সেই সন্তানের নাম ভিক্টরি পাসওয়ান রাখেন মমতা বন্দ্যোপাধ্যায়।
এইটাকে ভিক্টরিতে কনভার্ট করতে পারলেন না হালিশহরকে? পারলেন না, তার অনেকগুলো কারণ প্রদীপ। ভিখারি পাসওয়ানের কথা তুমি তুলছিলে। ভিখারি পাসওয়ানের সময় যে তিনজন শ্রমিক নেতা বা নেত্রী ভীষণভাবে আন্দোলনটার সঙ্গে, মুভমেন্টের সঙ্গে জড়িয়ে গিয়েছিলেন, কানুরিয়া জুট মিলের সেই আন্দোলন মুভমেন্টের সঙ্গে, প্রফুল্ল চক্রবর্তী, এই পূর্ণেন্দু বসু, দোলা সেন, আর একজন ছিলেন প্রদীপ বসু। তো এদের মধ্যে দুজনই এখন মমতা বন্দ্যোপাধ্যায়ের দলে, মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে রাজনৈতিকভাবে ঘর করেন, পূর্ণেন্দু এবং দোলা। আচ্ছা, সেদিন কি তৎকালীন মুখ্যমন্ত্রী জ্যোতি বসু ভিখারি পাসওয়ানের বাড়িতে গেছিলেন? তার কারণ তখন গণরোষটা সরকারের উপর আছড়ে পড়ার আশঙ্কা ছিল, তাই তো? আচ্ছা, এখানে কে মারা গিয়েছেন হালিশহরে? প্রাক্তন তৃণমূল কাউন্সিলরের স্বামী, যিনি নিজেও তৃণমূল কর্মী। তাহলে গণরোষ বা জনরোষ যাই বলি না কেন, বা ক্ষোভ, তার আঁচটা, তার সংখ্যা তো অনেক বেশি সরকার পক্ষের জায়গা থেকে মুখ্যমন্ত্রী, পুলিশ মন্ত্রী হিসেবে শুভেন্দু অধিকারীর পাওয়ার কথা। তিনি চলে যেতে পারলেন। তিনি গিয়ে প্রতিশ্রুতি শুধু দিলেন না, তিনি ক্ষতিপূরণের যে দায়িত্ব, সরকারি দায়িত্ব, সেটা পালন করলেন। তারপরে নিজের একেবারে সবচেয়ে কাছের বৃত্তে সেই তৃণমূল কাউন্সিলরকে নিয়ে এলেন একটি চাকরি দিয়ে, মানে আমি ধরে নিচ্ছি ভবিষ্যতে একটা পাকা চাকরি হবে, সেই জায়গা থেকে বলছি বারবার চাকরির কথাটা দিয়ে তিনি নিয়ে এলেন। তৎকালীন মুখ্যমন্ত্রী জ্যোতি বসু যাননি। মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী থাকার সময় কার বাড়িতে গিয়ে কাজটা করতে পেরেছেন? সেই প্রসঙ্গ আজকে শুভেন্দু অধিকারী তুলেছেন রায়গঞ্জের একটা মৃত্যুর ঘটনায়। আচ্ছা, কমলিকা, চেনা মাঠ, চেনা সিচুয়েশন, মমতা বন্দ্যোপাধ্যায় গোল করতে পারছেন না, তার কি ফর্ম চলে গেছে রাজনীতিক হিসেবে? দেখো, অবশ্যই ফর্ম তো একটা চলে গেছে, এটা তো একদম প্রশ্নাতীত। কিন্তু তিনি 15 বছর ধরে তিনি এবং তার দলবল যা কাজ করেছে, তাতে তো এই কনফিডেন্সটা না থাকার কথা। এটা কিন্তু নেতাইয়ের দিন না, এটা নন্দীগ্রামের দিন না, এটা রাজ্যের এক খুব গুরুত্বপূর্ণ একজন সাহিত্যিক, তিনি বামপন্থী মানসিকতা ছিলেন। পুজোর মধ্যে তোমাদের সবার মনে আছে, মমতা বন্দ্যোপাধ্যায়ের নিন্দুকরা মমতা বন্দ্যোপাধ্যায়কে বলে যে যখনই কোনো একটা লাশ আসে তখন উনি সেই নিয়ে রাজনীতি করেন। এটা মমতা বন্দ্যোপাধ্যায়কে যারা নিন্দা করেন তারা সবসময় বলেন। ममता बनर्जी का हालत हो गया है शकुन का। वो डेड बॉडी देखने से वो ऊपर मरना शुरू करती है। घर का आदमी बोलता है हमको सरकार पर भरोसा है, पुलिस पर भरोसा है। अब वो गई थी वहां पर क्या कि अत्याचार হয়েছে। তুমি যেটা দিয়ে শুরু করেছিলে যে 3টে খাওয়াই হলো না, এই 3টে খাওয়াতেই কিন্তু বাড়াভাতে চাই পড়লো। কারণ প্রথমে তিনি গেলেন তার পার্টির লোক, অথচ তিনি জনরোষের সামনে পড়লেন, বা তিনি যেরকম বলছেন হামলার সামনে পড়লেন, যেটা হওয়ার কথা ছিলেন না। এমন শুধু তাই নয়, তিনি তো কাউন্সিলর, মানে প্রাক্তন কাউন্সিলর ছিলেন, তিনি তার নেত্রীর সঙ্গে দেখা করলেন না, অথচ সেই গ্রিপটা নেই। 2, 3 হচ্ছে যে তার স্ট্র্যাটেজিতে একেবারে মেসির মতো গোল দিয়ে দিল শুভেন্দু অধিকারী। এর মধ্যে কোনো দ্বিমত হতে পারে না, কি অনির্বাণ? আমার মতে একদম তাই, যা বলেছে কমলিকা। মেসির মতো গোল করে গেলেন শুভেন্দু অধিকারী, মমতা বন্দ্যোপাধ্যায়ের চেনা মাঠে, চেনা ছকে মমতা বন্দ্যোপাধ্যায়কে হারিয়ে গেলেন। শুধু তাই নয়, মমতা বন্দ্যোপাধ্যায়কে একটা খেলাতে হারিয়ে যাওয়া নয়, শুভেন্দু অধিকারী যেটা করলেন প্রদীপ, কুশলী রাজনীতিবিদরা না কখনো উর্দির কৃতিত্ব নেন না, আর যদি নেন পরোক্ষে নেন, আর উর্দির দায়িত্ব কখনো নেন না। আমি খারাপ কাজের দায়িত্বের কথা বলছি। শুভেন্দু অধিকারী জানেন যে যাদের অপদার্থতায় বা অবহেলায় এই মৃত্যু হয়েছে, কাস্টোডিয়াল ডেথ, নিশ্চিতভাবে তারা নিচুতলার পুলিশ কর্মী, তাই তো? খুব বেশি হলে কি হতে পারে না, একটি থানার এএসআই বা এসআই পদমর্যাদার কেউ হতে পারে না এর সঙ্গে যুক্ত, খুব বেশি হলে। এখনো তদন্ত সম্পূর্ণ হয় না, আমরা কেউ জানি না কি হবে, কিন্তু যদি খুব বেশি হয় এটা হতে পারে। আচ্ছা, তারা কি বিজেপির কেউ? তারা কি শুভেন্দু অধিকারীর কাছ থেকে অর্ডার নিয়ে কাজ করছিলেন? নয় তো। তাহলে তাদেরকে ঢাকা চাপা দিয়ে শুভেন্দু অধিকারী অহেতুক তাদের কাজের, খারাপ কাজের দায়িত্বটা নিজের ঘাড়ে নেবেন কেন? বরঞ্চ যদি কেউ কোথাও ভালো কাজ করেন, তোমার মনে থাকবে কয়েকদিন আগে বাড়াখানা খেতে গিয়ে একসঙ্গে শুভেন্দু অধিকারী রাজ্যের পুলিশ কর্মীদেরকে কার্যত প্রশংসায় ভরিয়ে দিয়েছিলেন। আপনারা এই কদিনে কি করেছেন? দুর্নীতি বিরোধী তাদের অভিযান, অ্যান্টি টেররিস্ট অভিযান, বিভিন্ন ক্ষেত্রে, এবং সেটা সেই প্রশংসা ভরাতে গিয়ে তিনি বারবার বলেছিলেন আপনারা পারেন, আপনাদেরকে করতে দেওয়া হয়নি তাই আপনারা পারেননি। সেই অ্যাডমিনিস্ট্রেটিভ বৈঠকগুলোকে যে কাউকে যা ইচ্ছা তাই বলে দিতেন উনি। এবং অন্দরমহলে যদি কথা বলা যায়, এইরকম একটা মিটিংয়ের সামনে সব ভয় পেয়ে, মানে বিরক্ত, কারণ তারা এত বড় বড় পরীক্ষা দিয়ে পাশ করে এসছে, তারা কেন শুনবে এই ধরনের কথা? রাজ্যের পুলিশ দারুণ কাজ করেছে, বাড়াখানা খেতে গিয়ে এটা শুভেন্দু অধিকারী বললেন, কৃতিত্বটা তাদেরকে দিলেন, কিন্তু কৌশলে পুলিশ মন্ত্রী হিসেবে এর দায়িত্ব তো শুভেন্দু অধিকারী কাঁধে এমনিতেই আসবে। মানুষ তো বলে আচ্ছা পুলিশ মন্ত্রী তো উনি, তাই না, এর জন্য চেয়ে নিতে হয় না। ঠিক একইভাবে যে দায়িত্ব নিজের কাঁধে নেওয়ার কথা নয়, অহেতুকভাবে তা টেনেও নিতে নেই। এই রাজধর্মের থেকেও বড় আমি বলবো এক্ষেত্রে প্রশাসনিক ধর্মটা আজকে মমতা বন্দ্যোপাধ্যায়কে শুভেন্দু অধিকারী শেখালেন। তবে
আমার ধারণা এত দেরি হয়ে গিয়েছে, মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য বোধহয় আর কোনো প্রশাসনিক কেরিয়ার বেঁচে নেই। যে ঘটনার ভিত্তিতে প্রাক্তন মুখ্যমন্ত্রী ওখানে গেছিলেন, বর্তমান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয় তার উপরে স্টেপ নিয়েছেন, পরিবারকে আর্থিক সাহায্য করেছেন, এবং শুধু তাই নয়, তা সেখানে জুডিশিয়াল এনকোয়ারির কথা উনি বলেছেন। আমার প্রশ্ন হচ্ছে, 18 সালের পঞ্চায়েত নির্বাচন থেকে বিজেপির কর্মীদের নিধন শুরু হয়েছিল, নিধন যজ্ঞ শুরু করেছিল তৃণমূল কংগ্রেস। কটি ক্ষেত্রে তৃণমূল কংগ্রেসের তৎকালীন সরকার এই ধরনের পদক্ষেপ নিয়েছিল। এটাই হচ্ছে পরিবর্তনের সরকার, আসল পরিবর্তন এখনই হয়েছে। তার মানে বিরোধী নেত্রী হিসেবে রেকর্ড যতই উজ্জ্বল হোক, একবার প্রশাসনে ঘুরে এলে, একবার প্রশাসনিক প্রধান হিসেবে কাজ করে গেলে ছেঁড়া শিকড় পাবে কি আর পুরনো তার মাটি, রবীন্দ্রনাথের সেই লাইনটাই বলা যায়। আবার বিরোধী নেত্রী হওয়া যায় না। হালি শহরেও মমতা বন্দ্যোপাধ্যায় পারলেন না।